যে ভয়াবহ পাপের জন্য হজরত লূত আলাইহিসসালামের সম্প্রদায় ধ্বংস হয়েছিল তাদের দুটি শহর ছিল সোদম ও গোমরা নামক। বাইরে থেকে দেখতে শহরগুলো ছিল খুব সুন্দর ও সমৃদ্ধ, কিন্তু এর বাসিন্দারা মারাত্মক পাপে লিপ্ত ছিল। তাদের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়েছিল। আল্লাহ তাআলা তাদের সঠিক পথ দেখানোর জন্য হজরত লূত আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করেন। হজরত লূত আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদের কাছে গেলেন। তিনি তাদের বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যে জঘন্য কাজ করছো তা ত্যাগ করো। আমার পূর্বে পৃথিবীর আর কেউ এমন পাপে লিপ্ত হয়নি। কিন্তু শহরের লোকেরা তার কথা শুনে হাসাহাসি করতে লাগল। তারা তাকে উপহাস করে বলল, তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর আল্লাহর আযাব নিয়ে এসো। তারা তাকে এবং তার অনুসারীদের শহর থেকে বের করে দেওয়ার হুমকি দিল। একদিন সুদর্শন যুবকের রূপে দুজন ফেরেশতা হজরত লূত আলাইহিসসালামের বাড়িতে অতিথি হিসেবে এলেন। তাদেরকে দেখে লূত আলাইহিসসালাম খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি জানতেন তার শহরের লোকেরা কতটা দুষ্ট। শহরের পাপাচারী লোকেরা খবর পেয়ে লূত আলাইহিসসালামের বাড়ি ঘিরে ফেলল। তারা চিৎকার করে অতিথিদের তাদের হাতে তুলে দিতে বলল, কারণ তারা তাদের সাথে কুকর্মে লিপ্ত হতে চেয়েছিল। লূত আলাইহিসসালাম তাদের অনুনয় করে বললেন, আমার অতিথিদের নিয়ে তোমরা কোনো অন্যায় করো না। কিন্তু তারা কোনো কথাই শুনল না। তখন অতিথিরা তাদের আসল পরিচয় প্রকাশ করলেন। তারা বললেন, হে লূত, আমরা তোমার প্রভুর প্রেরিত ফেরেশতা। এই পাপাচারীরা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, আপনি রাতের আঁধারেই আপনার পরিবার নিয়ে এই শহর ছেড়ে চলে যান। আল্লাহ এই পাপাচারী কওমকে ধ্বংস করে দেবেন, কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যে কেউই যেন পেছন ফিরে না তাকায়। গভীর রাতে হজরত লূত আলাইহিসসালাম, তার স্ত্রী এবং তার কন্যারা শহর ছেড়ে বেরিয়ে পড়লেন। চারদিক ছিল ভুতুড়ে নীরবতা। তারা দ্রুত পায়ে এগিয়ে চললেন। পেছনে ফেলে আসলেন এক ধ্বংসের অপেক্ষা থাকা জনপদ। সূর্য ওঠার সাথে সাথেই আল্লাহর আযাব শুরু হলো। এক ভয়ঙ্কর শব্দে আকাশ কেঁপে উঠল এবং আকাশ থেকে পোড়া মাটির পাথর বর্ষিত হতে লাগল। ফেরেশতাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও লূতের স্ত্রী কৌতূহলবশত পেছনে ফিরে তাকালেন এবং তিনিও সেই আযাবে পতিত হলেন। হজরত লূত আলাইহিসসালাম এবং তার কন্যারা আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্যের কারণে রক্ষা পেলেন। তারা সেই ধ্বংসপ্রাপ্ত জনপদ পেছনে ফেলে রেখে নতুন জীবনের দিকে এগিয়ে গেলেন। এই ঘটনা আল্লাহর অবাধ্যতার ভয়াবহ পরিণামের এক নিদর্শন হয়ে রইল।